বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে। কেউ আমার আপন নয়। কে বলেছে সন্তান আপন? সন্তান আমার আপন নয়। কে বলেছে স্ত্রী আপন? স্ত্রী আমার আপন নয়। কে বলেছে বাবা মা আপন? কেউ আমার পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। এখনই মরে যাব। সন্তানগুলো কাঁদবে, বউটা কাঁদবে, কিন্তু কান্নার পরিমাণ কতক্ষণ থাকবে, কত সময় থাকবে, কতদিন থাকবে? নতুন যুবক, তুমি বিয়ে করেছো, বউ তোমাকে দারুণ ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো। হঠাৎ করে তোমার আজকে রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। পরিবারে কান্নার শোক, কান্নার রোল পড়ে যাবে, শোক পড়ে যাবে। 2-3 দিন বইয়ের সেন্স থাকবে না। 3-4 দিন খাওয়া দাওয়া বন্ধ থাকবে। 7 দিন পার হবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মাসখানেক চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হবে, একটু একটু হাসি কান্না শুরু হয়ে যাবে। এইরকম করে করে 3 মাস, 4 মাস, 5 মাস যাওয়ার পর যে বউটাকে তুমি খুব ভালোবাসা দিয়েছ, সন্তানের সে মা হয়েছিল, 6-7 মাস পরে দেখা যাবে তোমার মৃত্যু হয়েছে 7 মাস আগে। ওই মেয়েটাকে, ওই তোমার বউটাকে তার আব্বা আম্মা বাড়িতে নিয়ে চলে যাবে, অন্যত্র বিয়ের চেষ্টা করবে, শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দেবে অন্য কোনো স্বামীর ঘরে। ওই তোমার বউটা চলে গেল। নতুন স্বামী পাওয়ার পরে ওই বউটাই পরের দিন তার বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, ভালোই সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়া আমার আপনজন বলতে কেউ নাই। সব আমাকে বলে যাবে, সব আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমাকে যিনি কখনো ছাড়বেন না, আমাকে যিনি কখনো ভুলবেন না, তিনি আমার কে? অতএব আল্লাহকে ছাড়া মানে লস। দুনিয়া সব ছেড়ে দিব, তাতে কোনো লস নাই, কিন্তু আল্লাহকে ছাড়া যাবেন। আল্লাহকে ধরতে গিয়ে দুনিয়া ছাড়লেও কোনো আপত্তি নাই। একটু আমার কথায় কান লাগাবেন। কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি, এই ক্ষতি নিয়ে আমি আলোচনা করতে চাই। এর মধ্যে একটা ক্ষতির বিষয়ে কথা বলেছি আমি। সেই ক্ষতিটা হলো, যারা দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দলকে গ্রহণ করবে, তার জন্য লাভ না লস, লাভ না ক্ষতি? ক্ষতি হয়ে যাবে। এই কথাটা বলে দিয়েছেন কে? শুধু দুনিয়ার ক্ষতি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার 2 হলো, শয়তানকে যারা বন্ধু বানাবে তারা ক্ষতি, তাদের জন্য এটা লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা ভার্স নাম্বার 119, 119 নম্বর আয়াত। যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা বন্ধু বানিয়ে নিয়েছে, তারা তো প্রকাশ্য ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, শয়তানের বন্ধু এমন লোক বাংলার জমিনে আছে না নাই? মদের দোকান, আস্তে মদের দোকান আছে না নাই? ওটা কি আল্লাহর বন্ধুর কাজ না শয়তানের বন্ধুর কাজ? মদের দোকান যেহেতু আছে দিনাজপুরে, মদের কাস্টমার আছে না নাই? আছে। হ্যাঁ, আমি খুবই আনন্দিত যে আপনারা এই মাহফিল, আজকে সে মাহফিলকে সফল করছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডার ভিতরে মানুষ কথা বললে ঘেমে যায়, আমরা কথা বললে ঘেমে যায়, এক চুল পরিমাণ ঘামতেছি না, মনে হচ্ছে আরো ঠান্ডা লাগতেছে। এত ঠান্ডার মধ্যে আসা মানে অনেক বড় অবদান রেখেছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। জি, বসো। হ্যাঁ, ও দেখেন এটা আবার কি কয় সামনে থেকে, ওয়াজ শুনতে শুনতে গরম লাগতেছে না? ভালো, আলহামদুলিল্লাহ। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? আরে ভাই বলেন, ওয়াজটা কার? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল করা যাবে না। অন্য দল করা কি হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? 10টা কাজের ক্ষতি হয়ে যাবে মানুষের জন্য। 10 ক্ষতি। নাম্বার 1 হলো, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দল করলে পরে। নাম্বার 2 হলো, শয়তানকে যারা বন্ধু বানাবে। আমার বন্ধুগণ, মদের দোকান আছে,
বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরপরে সুদের কারবার বুঝি দিনাজপুরে নাই বললেই চলে? হ্যাঁ, কারখানা থাক, না সুদ নিয়ে কথা না বলি নাকি? আপনাদের যদি অসুবিধা হয় বলবো 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 বলবো, আপনি না বললেও তো বলবো। আমি লোকই না, এটা আপনার কথায় তো আমি চলবো না, আমি আল্লাহর কথায় চলবো, কোরআনের কথায় চলবো। আমি সুদ হালাল না হারাম? হালাল না হারাম? এই সুদ আমার দেশে কমেছে না বেড়েছে? মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কমছে না বাড়ছে? মদের দোকানদার কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ, সবই তো ঊর্ধ্বমুখী, সবই বাড়ছে। 1000 বছর ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না, সুদের কারবার বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, খুন বন্ধ হবে না। 1000 বছর ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। বন্ধ হবে শুধুমাত্র একটা বিষয়, সেটা হলো যখন আল্লাহর জমিনে যখন দিনটা কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর জমিনে দিন কায়েম হোক, সবাইকে চান? আসতে বলে সবাইকে চান? শুধু চাইলেই হবে? যদি চান সেই সময় দায়িত্ব কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। আমার নবীজি মক্কায় যখন বাসিন্দা ছিলেন, নবুয়তের আগে খুব ভালো ছিলেন সবার কাছে, সবাই তাকে মহব্বত করত, সবাই তাকে আদর করত, বড়রা তাকে স্নেহ করত। আমার নবীর কাছে যখন সত্য প্রকাশ পেয়ে গেল, যখন আমার নবীজি কালিমার বাণী যখন পেয়ে গেলেন, আল্লাহর কালাম যখন তার কাছে নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবীজি যখন সেই কালিমার দাওয়াত ওই মক্কার বাসিন্দাদের মাঝে যখন তিনি উপস্থাপন করলেন, আমার নবীজি এমন কোন গালি নাই যে গালি আমার নবীজির দাওয়াবাদ ছিল। নবীজিকে পাগল বলা হলো, জাদুঘর বলা হলো, প্রতারক বলা হলো, নতুন ধর্মের প্রবর্তক বলা হলো, জাদুঘর বলা হলো, কবি বলা হলো। এত কিছু বলার পর আমার নবীজি ক্লান্ত হলেন না, আমার নবীজি হতাশ হলেন না, কারণ ইমানদারদের জন্য সবচাইতে বড় উপকার হলো কার সাহায্য? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত হকের দাওয়াত দিতে গেলেন, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে রাসূলকে কুরাইশরা হত্যার সিদ্ধান্ত নিয়ে নিল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করবে। আল্লাহ পাক আমার রাসূলকে হিজরতের অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি ছিলেন কাবার বাসিন্দা, আমার নবীজি টিকতে পারলেন না, মক্কা ছেড়ে হিজরত করে মদিনার পথে রওনা করবেন। আমার নবীজি রাতের বেলা যখন ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় সামনে লক্ষ্য করে দেখেন শত্রুরা তার অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, তার দিকে তাকায় আছে। আমার নবীজি শুধু হাতের মধ্যে কিছু এক মুষ্টি বালি নিলেন, একদিকে নিক্ষেপ করলেন, সেই বালুর প্রত্যেকটা কণাগুলো প্রত্যেকটা শত্রুর চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায়া দিলেন। ঝনঝন করে তরবারি হাত থেকে পড়ে গেল। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, কাবার দরজার সামনে দিয়ে যান, আর চোখের পানি ফেলে ফেলে কান্দেন আর বলছেন, কাবা, তোর সঙ্গে আমার 53টা বসন্ত পার করলাম, আমার বড় শখ ছিল তোর সঙ্গে বাকি জীবন থেকে যাব, কিন্তু তোর প্রতিবেশী ভালো না, আমাকে হত্যার হুলিয়া জারি করেছে। আমার নবীজি কাবার দিকে তাকান, আর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি মক্কা ছাড়লেন, বন্ধু নিলেন, আবু বকরকে সঙ্গে করে নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস আগে বলেছিলেন, আবু বকর কোন একটা রাত্রে তোমার বাড়িতে যাব আমি। দরজায় শুধু নক করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তিনি বলছেন, হুজুর শুধু আজকের রাত কেন, 6টা মাস যাবত আমার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করাকে আমি হারাম করে দিয়েছি। আপনি কখন আসবেন এই অপেক্ষায় আমি ছিলাম। নবীজিকে তিনি করলেন কি, 2টা বর্ণনা পাওয়া যায়। সাইয়েদনা আবু বকর আমার রাসূলকে পিঠের ঘাড়ের উপরে নিয়ে নিলেন, নিজের ঘাড়ে উঠা নিয়া এক পায়ে হেঁটে আরেক পায়ে
পায়ের চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া তিনি জাবালের সুর পর্যন্ত চলে গেলেন। কারণ আবু জেহেল তো এত দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি ছিল, প্রচন্ড মেধাবী ছিল। আবু জেহেল কোন উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের পদচিহ্ন, কোন লোকের পদচিহ্ন। আবু জেহেল এই জ্ঞানটা রাখতো। সেই আবু জেহেলের ভয়ে আমার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে পিঠে নিলেন, পায়ে হাঁটার চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে তিনি করলেন কি জাবালের সৌরিকে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে সেই জায়গা থেকে আল্লাহর নির্দেশ আসলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সবাই বলুন তো আমার রাসূল যে মক্কা ছেড়ে মদিনায় যে হিজরত করলেন, নানির বাড়ি বেড়ানোর জন্য না দিন কায়েমের জন্য? বলেন কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।